আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জীবনবিজ্ঞানকে স্বাগতম। আমরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 এর 4 এবং 5 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রথমে দেখো 4 এর ক নাম্বার, 20 টাকা 80 টাকার শতকরা কত? তাহলে দেখো 4 নাম্বার ক। আমরা এখানে ধরে নেব যে 20 টাকা 80 টাকার শতকরা কত। আমরা এখানে এই আঙ্গিকে লিখবো যে মনে করি 100 এর 5% সমান 5। আমরা এই আকারে লিখবো, যেটা আমরা এর পূর্বের 3 নম্বর অঙ্কে কিন্তু এই সূত্রটা প্রয়োগ করেছিলাম যে 20 টাকা 80 টাকার কত পার্সেন্ট। এখানে কিন্তু প্রশ্ন আছে যে 20 টাকা, অর্থাৎ এখানে এটা কিন্তু 20, এটা 20 টাকা 80 টাকার কত পার্সেন্ট, তাহলে এখানে এটা কিন্তু 80, তাহলে কত পার্সেন্ট, তার মানে এখানে আমাদের ক ধরতে হবে। যেখানে আমরা বের করবো সেটা আমরা ক ধরবো, কত পার্সেন্ট বা শতকরায় কত, এটা কিন্তু পার্সেন্ট, তাহলে এটাকে আমরা ক ধরবো। তাহলে আমরা এই জন্য লিখবো যে মনে করি 20 টাকা 80 টাকার শতকরা কত। তাহলে 80টা কিন্তু মূল টাকা, তাহলে 80 টাকার ক পার্সেন্ট সমান 20 টাকা। এখানে কিন্তু 20 এর মান দেওয়া আছে, তাহলে এখানে আমাদের ক এর মান বের করতে হবে। বা আমরা এখানে বলবো যে 80 টাকার ক পার্সেন্ট বলতে ক ভাগ 100 সমান 20 টাকা। তাহলে এবার আমরা এই 80টাকে কিন্তু এখান থেকে কাটাকাটি করতে পারি। দেখো 0 0 কাটবে, তাহলে এখানে 10 থাকবে আর এখানে 8 থাকবে। তাহলে বা এখানে শুধু ক যদি আমরা রাখি, তাহলে ক সমান হবে কি, ডান পাশে আছে 20 টাকা, 20 টাকা, আর এখানে দেখো 8 আছে এখানে গুণ বাম পাশে, তাহলে 8 আমরা এখানে ভাগ করে দিব, তাহলে 8 ভাগ করে দিলাম, আর 10 আছে ভাগ, এটাকে আমরা গুণ করে দিব, তাহলে গুণ 10। 4 দ্বারা 8কে ভাগ করলে 2, 4 দ্বারা 20কে ভাগ করলে 5, তাহলে 2 দ্বারা আবার 10কে ভাগ করলে 5, তাহলে 5 এবং 5 গুণ করলে হবে 25, বা ক সমান 25, অর্থাৎ 80 টাকার 25% হচ্ছে 20 টাকা। তাহলে আমরা এখানে 25% দেব, এটা হচ্ছে অ্যান্সার। তো যেহেতু ক পার্সেন্ট ছিল, আমরা এখানে শতকরা অর্থাৎ পার্সেন্ট দিতে পারি, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এখন খ নাম্বার, তাহলে দেখো এখানে আছে 75 টাকা 120 টাকার শতকরা কত। এখানে একই প্রশ্ন, এখানে যে 100 টাকার বা 100 এর 5% সমান 5, এর মানে এখানে দেখো প্রশ্ন আছে কোথায় 100 টাকার কত, তার মানে এখানে 120 টাকার কত, তাহলে এখানে আছে 120, আর 75 টাকা, তার মানে এখানে এটা কিন্তু 75 টাকা, তাহলে আমাদের এখানেও ক পার্সেন্ট বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব যে মনে করি 120 এর 120 টাকার ক পার্সেন্ট সমান 75 টাকা, বা 120 টাকার, এখানে ক পার্সেন্ট বলতে ক ভাগ 100 সমান 75 টাকা। তাহলে এখানে 0 এবং 0 কাটবে, আবার আমরা এখানে কাটতে পারি আরো যে 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 5, এখানে 2 দ্বারা ভাগ করলে হবে 6, তাহলে বা এখানে ক সমান, তাহলে এখানে আছে 75 টাকা, আর 6 আছে দেখো গুণ, এই পাশে আসলে হবে ভাগ, আর এখানে দেখো 5 আছে ভাগ, এই পাশে আসলে গুণ। তাহলে এখন আমরা এখানে দেখো ভাগ করতে পারি কিভাবে, 3 দ্বারা ভাগ করলে 6কে 2, আর 3 দ্বারা 75কে ভাগ করলে হবে 25, তাহলে 25 এবং 2 থাকলো, তাহলে উপরে 25 এবং 5 গুণ করলে এখানে হবে বা ক সমান আবারও 75 ভাগ 2, তাহলে 75 ভাগ 2 এটা কিন্তু পার্সেন্টে, তাহলে 75 ভাগ 2%, এটা আমরা যদি ভাগ করে নিই, দেখো 75 আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে এখানে 7-এর মধ্যে 2 যাবে 3 বার, তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে আসবে 1 আর এখানে 5 আসবে, তাহলে এবার 15-এর মধ্যে 2 যাবে 7 দুগুণে 14, তাহলে 7 বার, তাহলে এখানে হবে 14, বা এখানে অবশ্যই থাকবে 1, তাহলে এই সংখ্যাটি আমরা পাবো যে 37 পূর্ণ 1/2, 1/2, তাহলে আমরা এটা লিখতে পারি বা ক সমান
37.1/2%। এটা হচ্ছে খ নম্বর অ্যান্সার। তো এবার আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখো 5 নম্বর বলা আছে, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখব যে 5 নম্বর, আমরা লিখব যে মোট শিক্ষার্থী সমান 500 জন। তাহলে ছাত্রী আছে কত পার্সেন্ট? ছাত্রী সমান 40%। তাহলে আমরা ছাত্রীর সংখ্যা বের করব। সুতরাং ছাত্রীর সংখ্যা সমান, তাহলে ছাত্রীর সংখ্যা 500 এর 40% জন, তাহলে সমান 500 এর 40% বলতে 40/100 জন। তাহলে এখানে 0 0 0 0 কাটবে, তাহলে 5 এবং 40 গুণ করলে হবে 200 জন। এটা কিন্তু ছাত্রের সংখ্যা 200 জন। আমাদের কিন্তু উত্তর চেয়েছে এখানে, দেখো ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে ছাত্রীর সংখ্যা যদি 200 জন হয় 500 জনের মধ্যে, তাহলে ছাত্র সংখ্যা কত হবে? আমরা এখন এই জন্য লিখবো যে সুতরাং ছাত্র সংখ্যা সমান সর্বমোট শিক্ষার্থী 500 জন বিয়োগ ছাত্রী 200 জন। তাহলে এটা হচ্ছে ছাত্র সংখ্যা হবে 500 বিয়োগ 200 জন সমান 300 জন। তাহলে 300 জন হবে ছাত্র সংখ্যা। এটা হচ্ছে অ্যান্সার।